হ্যালো, আমি পৌলবী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ রবিবার, তো দুপুরে তো আজকে মাংস রান্না হবেই। তাই মা বলল যে যা একটু মাংস কিনে নেয় বাজার থেকে। সেই জন্য আমি একাই বেরোচ্ছিলাম, কিন্তু পরে বোন বায়না ধরে, তাই বোনকে নিয়েও বেরোতে হলো বাধ্য হয়ে আর কি। আর যেহেতু দোকানটা একটু কাছেই, তো ভাবলাম চলো আমি আর বোন হেঁটেই যাই। আর এই দেখো আমি প্রায় চলেও এসেছি দোকানটাতে। আর তারপর দোকান থেকে মাংস কিনে নিয়ে আমি আর বোন আবারও বাড়ির জন্য রওনা দিই। আর তারপর বোনকে আমি একটা কথা বলছিলাম, সেজন্যই আর কি বোন হাসছিল। যাই হোক, তারপর মাংস কিনে নিয়ে প্রায় বাড়ির জন্য চলে এসেছি। আর মা তারপরে বাড়ি আসার পরে বলল যে মার সাথে একটু হেল্প করে দিতে, নাহলে দুপুরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। আসলে আমি মাংসটা আনতে অনেকটা লেট করে গেছিলাম, সেজন্যই আর কি। আর হেল্প বলতে মাকে একটু ওই আলু কুটে দিচ্ছিলাম আর একটু ওই মশলাগুলোই গুছিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমাদের বাড়িতে ভীষণ ঝাল খায় সবাই, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি। তোমরা কিন্তু আবার একটু ভয় পেয়ে যেও না এতটা ঝাল দেখে, পরে আবার অবশ্য আরও ঝাল দেওয়া হয়েছিল। যাই হোক, তারপর মার এখানে দেখো মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখানে মা মাংসটা কষাচ্ছিল, আর এত টেস্টি লাগছে দেখতে, কি আর বলবো। আসলে সত্যি খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আর পাশে আর পাশে মা এখানে গরম জল করছিল এই তরকারিতে দেওয়ার জন্য। আসলে তরকারিতে গরম জল দিলে না তার স্বাদটা আরও মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর যাই হোক, তারপরে মা এখানে মাংস কষানো হয়ে গেছে মায়ের, সেই জন্য মায়ের 2 পিস মাংস তুলে দিচ্ছিল টেস্ট করার জন্য। আর এই কষা কষা লাল লাল ঝাল ঝাল মাংস খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও কমেন্টে। আর আমি এখানে টেস্ট করছিলাম মাংসটা কেমন হয়েছে, আর এত গরম, মানে আমি তো ভেঙে খেতেই পারছিলাম না, ঝোলটাই খালি বারবার মুখে দিয়ে চাচ্ছিলাম আর কি। প্রচণ্ড গরম ছিল, মানে কেবলই তো মা নামিয়ে দিয়েছিল সেই জন্য আর কি। কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে, মাকে বলছিলাম সেটাই। আর এত জুসি হয়েছিল খেতে। আচ্ছা আচ্ছা, তোমাদের কার কার চিকেন ভালো লাগে না মাটন ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু দুটোই খাই, আমার দুটোই ভালো লাগে আর কি। আর তারপর কষা মাংস শেষ করার পরে কিছুক্ষণ পরে আমি ভাতও বেড়ে নিই। আর একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তোমরা প্লিজ কিন্তু অ্যাভয়েড করে জিনিসটা। তোমরা কিন্তু এটা নিয়ে আবার কোনো নেগেটিভ কমেন্ট করো না। আর আমি স্যালাড হিসেবে শুধুমাত্র শসাই খাই, মানে খাই অনেক কিছু, কিন্তু বাড়িতে শুধুমাত্র শসাই ছিল, সেজন্য শসাই খাচ্ছিলাম। আর এই আলু ভেঙে নিয়ে নিয়ে ভাতটা মাখিয়ে যা লাগছিল খেতে, সঙ্গে একটু মাংস দিয়ে, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। তোমাদেরও আজকে রবিবারটা কেমন কাটলো তোমরাও কমেন্টে জানাও। আমার তো আজ রবিবারটা ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালো কাটিয়েছি আমি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও, আর প্লিজ আমাকে অনেক অনেক বেশি